আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো অসম্ভব মজার, শুধু অসম্ভব মজা না, দারুণ মজার তেহেরি। আমি কিভাবে তেহেরিটা বানাই সেটা আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি তেহেরিটা বানাই। আমি একটা কড়াইতে তেল গরম করে নিছি, তারপরে 1 কাপের মতো পেঁয়াজ দিছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে 1 চামচের একটু বেশি জিরা বাটা নিচ্ছি, 1 চামচের একটু বেশি আদা বাটা নিচ্ছি, তারপরে 1 চামচের একটু বেশি রসুন বাটা নিচ্ছি। যেহেতু আমি একটু 1 কেজি চালের তেহেরি রান্না করব, সেই জন্য আমি মশলাটা একটু বেশি নিচ্ছি। তারপরে 1 চামচ একটু লবণ দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। সবগুলো খুব একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি বড় চামচের 2 চামচের মতো বিরিয়ানি মশলাটা নিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমি নিজে বানাইছি, আমার পেজে দেওয়া আছে আমি কিভাবে বিরিয়ানি মশলাটা বানাইছি। তারপরে বাদাম বাটা দিচ্ছি 1 কাপের মতো, 2টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাই করব। কষাই করে 1 কাপের মতো টক দই দিচ্ছি। তো টক দই দেওয়ার পরে মশলাটা কষাই হয়ে গেলে, তেল উঠে গেলে, তারপরে আমি 1.5 কেজির মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংসটাকে খুব মশলার সাথে খুব ভালো করে মাখাবো, মিশিয়ে কষাই করে নিব। তারপরে 1 চামচের মতো একটু লবণ দিব, দিয়ে ঢেকে দিব। তো যখন কষাই করার সময় পানি শুকায় যাবে, তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে দিয়ে সামান্য একটু পানি দিছি এবং ঝালের জন্য 5-6টা কাঁচামরিচ দিছি। তো আমার 5-6টা বাসি দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটা প্যানে আমি তেল নিচ্ছি, তেল নিয়ে অল্প পরিমাণে ঘি নিচ্ছি। তারপরে 1 চামচ এর মতো জিরা দিচ্ছি, তারপরে 1 চামচের মতো শাহি জিরা দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ দিয়ে দারচিনি, লবঙ্গ দিয়েছি, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে খুব ভালো করে কষাই করে নিতে হবে চালটা মশলাটার সাথে। যখন গন্ধ বেরোয় যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। তারপর মাংসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি পাশে চুলাতে আমি গরম পানি করে রাখছিলাম, সেই গরম পানিটা আমি দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে লবণ দিয়ে দিব 1 চামচের মতো। তো আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দিব। পানিটা যখন শুকায় যাবে তখন আমি ঢাকনাটা উঠায়ে 1 চামচের মতো কেওড়ার জল দিয়ে দিচ্ছি। কেওড়ার জলটা দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে অল্প জালে আমি রেখে দেব অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হবে। তারপরে আমার রেডি হয়ে গেছে দারুণ মজার তেহেরি। তারপরে ঘি দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার তেহেরি। আসসালামু আলাইকুম।